আসসালামু আলাইকুম। স্টাডি উইথ শাওন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরির ধাপগুলো দেখাচ্ছিলাম। আশা করি আমাদের এই টিউটোরিয়াল সিকোয়েন্সিয়ালভাবে দেখলে একজন বিগিনারও ওয়ার্ডপ্রেস সম্পর্কে খুব ভালো ধারণা পাবে এবং তার নিজের ওয়েবসাইট নিজেই তৈরি করতে পারবে। আমাদের গত ভিডিওগুলোতে আমরা হেডার বানানো, ফুটার বানানো, সাইড বার বানানো এবং মেনু ডিজাইন করা শিখেছিলাম। আজকে আমরা এক্সট্রা থিমের গ্লোবাল সেটিং সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, আর এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটটার সবার উপরে আছে আমাদের হচ্ছে হেডার অংশে আমাদের একটা সাইট আইকন আছে, তারপরে আছে ওয়েব ক্রাফট মেশিন মানে সাইট টাইটেল আছে, এবং ডান সাইডে হচ্ছে হেডার মেনু বা প্রাইমারি মেনু। আর নিচে যদি চলে আসি, এখানে আছে কপিরাইট আছে, তারপরে হচ্ছে আমাদের সোশিয়াল আইকনগুলো আছে, আর হচ্ছে একটা ফুটার মেনু আছে। তারপর আরেকটা জিনিস আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে সাইড বার। তো এই যে সাইড বারে কীভাবে ইমেজ আনতে হয়, টেক্সট আনতে হয়, লিঙ্ক আনতে হয়, সেটাও আমরা দেখেছি। তাহলে চলুন গ্লোবাল সেটিং কি সেটাও দেখে নিই। গ্লোবাল সেটিংয়ে যেতে হলে আপনাকে অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ বা সরাসরি কাস্টমাইজে ক্লিক করতে পারেন। কাস্টমাইজে ক্লিক করার পরে দেখবেন থিম কাস্টমাইজের অনেকগুলো অপশন চলে আসছে। আপনার এগুলোর সাথে অলরেডি পরিচিত। আমরা এখান থেকে হেডার বিল্ডারে কাজ করেছি, তারপরে ফুটার বিল্ডারে কাজ করেছি, সাইড বার নিয়ে কাজ করেছি, মেনু নিয়ে কাজ করেছি। আজকে আমরা গ্লোবাল সেটিংয়ে যেতে হলে গ্লোবালে ক্লিক করব। পরে দেখবেন সবার উপরে রয়েছে আমাদের টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফিতে যদি ক্লিক করি, দেখবেন এখানে আমাদের বিভিন্ন ফন্টের টাইপ আছে। তো এখানে আমার টাইপ 2 হেডার 1-এর টাইপটা দেওয়া আছে 2। হেডার 1 থেকে 6 আমরা কি অলরেডি জানি, না জানলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। দেখেন হেডারটা যদি আমরা চেঞ্জ করি, দেখেন হেডারটা চেঞ্জ হচ্ছে, উপরে ওয়েব ক্রাফট মেশিন লেখা সহ ওটাও H1 আকারে দেওয়া। তো H1 যত হেডিং আছে সবগুলোর সেটিং আপনার এখানে 6টা সেটিং আছে। যেটা ভালো লাগে আপনি সিলেক্ট করবেন, যদি ভালো না লাগে নিজে একটা চুজ করে নিতে পারেন। হেডার ছাড়াও এখানে দেখবেন আদার্স ফন্ট আছে, যেমন বডি ফন্ট আমার এখানে পপিন্স দেয়া, আর হচ্ছে বডি ওয়েট দেয়া 400। আপনি যত ওয়েট বাড়াবেন ফন্টগুলো তত মোটা হবে, বোল্ড আকার ধারণ করবে। তো সচরাচর 400টাই আমার পছন্দ, 400টা রেখেছি। আর এখানে দেখবেন বিভিন্ন ধরনের হেডারের H1 থেকে H6 পর্যন্ত ফন্ট আছে, ফন্টের সাইজ বা অনেক আপনার সেটিংগুলো আছে, এগুলো একটু দেখে নেবেন। তো এই হলো আমাদের টাইপোগ্রাফির পরবর্তী যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে কালার। আপনারা বিভিন্ন ধরনের কালার প্যালেট আছে। তো কালার প্যালেট দেখেন, এখানে আমরা যদি একটা পেজে প্রবেশ করি, দেখেন পেজের ব্যাকগ্রাউন্ডটা সাদা দেয়া, সবার নিচে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার আছে। আপনি প্রত্যেকটা পেজের ব্যাকগ্রাউন্ড কি দিবেন, এখানে আপনি যে কালারের ব্যাকগ্রাউন্ড দিবেন আপনার প্রত্যেকটা পেজ সেম ব্যাকগ্রাউন্ডও হয়ে যাবে। আপনি পেজ ওয়াইজ কাস্টমাইজেশনও করা যায়, বাট এটা হচ্ছে গ্লোবাল। এখান থেকে সেটিং চেঞ্জ করলে সমস্ত ওয়েবসাইটের সমস্ত পেজের সেটিংই এখন যেরকম সেটিং দিবেন সেরকম সেটিংয়ে আসবে। সাইড ব্যাকগ্রাউন্ডের পরে আরেকটা অপশন আছে, দেখবেন কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড। এখানে আপনার কন্টেন্টগুলোর কালার কী হবে, এই যে দেখেন নিচে একটা সার্চ অপশন সহ একটা কন্টেন্ট আছে, এটার ব্যাকগ্রাউন্ড আপনি যে কালার দিবেন সেটাই আসবে। শুধু এই কন্টেন্ট না, এখান থেকে কন্টেন্ট কালার চেঞ্জ করলে সমস্ত ওয়েবসাইটের সমস্ত কন্টেন্টেরই কালার চেঞ্জ হয়ে যাবে। তার উপরে দেখবেন ফন্ট কালার আছে, মানে বডি ফন্টগুলো কী কালার হবে, এখানে আমার ব্ল্যাক দেওয়া। বডি টেক্সটের পাশাপাশি দেখবেন এখানে হেডিংয়ের কালার, লিঙ্কের কালার, তারপরে এসেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার একটা বক্সের ভিতরে লিখলেন বা সার্চের মধ্যে লিখলেন, ওই টেক্সটগুলোর কী কালার হবে, যে কোনো কালার আপনি এখান থেকে গ্লোবাল মানে সব পেজের জন্য একসাথে সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে দেখবেন 3টা কালার প্যালেট আছে, এই 3টা বাই ডিফল্ট দেওয়া থাকে। আপনি যদি চান নিজের প্রয়োজন মতো কালার প্যালেট বানিয়ে নিতে পারেন। তো যতটুকু হয়েছে আমরা সেভ করি, পাবলিশ দিই। পাবলিশ দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস আছে, দেখবেন বাটন সেটিংয়ে যদি যাই, আমার এখানে বাটনে হচ্ছে অরেঞ্জ কালার দেয়া। আপনি যে কালার দিবেন বাটনের কালার, তারপরে বাটনের টেক্সটটা হোয়াইট দেয়া, আপনি যদি চান ব্ল্যাক, রেড, যা মন চায় দিতে পারবেন। তো ব্লুর মধ্যে হোয়াইটটা ভাষাই বিধায় আমার এটাই দেয়া ছিল। আর আপনি হচ্ছে এখানে শেপটা, বাটনের শেপটা কেমন হবে, বাটনটা আমাদের লাগে ক্লিক হেয়ার, সার্চ নাও, এই জাতীয় বাটন আপনার ওয়েবসাইটে লাগবে। তো বাটনটা গোল হবে না বক্স হবে, আপনি এখান থেকে দিবেন। তারপরে সেভ দিয়ে বেরিয়ে আসলাম। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কন্টেইনার সেটিং। আপনার যে পেজগুলো আছে ওর কন্টেইনারগুলা বা এলিমেন্টের যে কন্টেইনারগুলো নেই, এই কন্টেইনারগুলো কি হবে, নেরো হবে না ফুল হোয়াইট হবে না নর্মাল হবে। আমার প্রত্যেকটা পেজে নর্মাল দেয়। আপনি যদি ফুল হোয়াইট নেন তাহলে এই যে সাইড বার সহ চলে যাবে এবং পুরোটা আপনার কন্টেইনার হবে। কন্টেইনারের পরবর্তী সেটিং হচ্ছে স্ক্রল টু টপ। আপনি স্ক্রল টু টপ যদি দেন তাহলে দেখবেন ফুটারে একটা এরো বাটন আসছে, এখানে যদি ক্লিক করেন পেজের উপরি অংশে চলে যাবে। সচরাচর হয় কি যে বড় পেজ থাকলে মানুষ স্ক্রল করে করে নিচে আসলে আবার ভিজিটররা স্ক্রল করে উপরে যায় না। তো এই বাটনটা অনেক বেশি উপকারী তাদের জন্য যাদের পেজের পোস্টগুলো লম্বা। তো এটা নিচে দিয়ে রাখা ভালো, আমরা দিয়ে রাখলাম। আর এর বিভিন্ন সাইজ আছে, দেখেন এখানে আমরা যদি এটা তুলে দিই তাহলে স্ক্রলটা চলে গেল, বাট এটা থাকাই ভালো, এটা আমরা দিয়ে রাখি আমাদের সুবিধাতে। এই যে তারপরে এর সাইজ আছে, আমার এখানে 15 দেওয়া আছে। আপনি যদি চান 22 করে দেখেন আরও কতটুকু বড় হয়ে গেছে। তো আপনার যতটুকু সাইজ ভালো লাগে আপনি এখানে দিয়ে রাখতে পারেন।
তারপর রয়েছে অ্যাক্সেসিবিলিটি সেটিং। তো এটা আচ্ছা আপাতত আমাদের দরকার নাই, খুব উপকারী কিছুও না। অ্যাক্সেসিবিলিটির পাশাপাশি মিস্ক এবং ব্লক এডিটর এই দুইটা অংশ নিয়েও আপাতত মাথা ঘামানোর কোনো দরকার নাই। তারপর গ্লোবালের পাশাপাশি আরও কিছু দেখায়, যেমন ব্লগ সেটিং। এখানে হচ্ছে আপনি যে ব্লগ পোস্টগুলো দিবেন সেগুলো লেআউট কেমন হবে, প্রত্যেকটা ব্লগে কি সাইড বার দিবেন না দিবেন না, একটা পেজে কয়টা ব্লগ পোস্ট শো করবে। যেমন আমার এখানে 10 দেয়া, দেখেন লেআউটও দেওয়া আছে, দেখেন এখানে গ্রিড আছে, লিস্ট আছে, লেআউট আছে, আমার এখানে গ্রিড দেয়া। তো আপনি যেই তিনটার মধ্যে যেইভাবে আপনি পোস্টগুলো রাখতে চান বা আপনার ভিজিটরদেরকে উপস্থাপন করতে চান আপনি রাখতে পারেন। আর এখানে দেখেন প্রতি পেজে 10টা করে পোস্ট দেওয়া আছে, আপনার মন চাইলে কমাইতে পারেন, বাড়াতে পারেন। তো এই ব্লক সেটিংটা করে নেবেন, এটা খুবই জরুরি। তারপর আপনার প্রত্যেকটা পেজের লেআউট কেমন হবে এটা গ্লোবাল সেটিং থেকে চেঞ্জ করে দিবেন। যেমন আপনি যদি সিঙ্গেল পেজ দেন, যেমন পেজগুলো আমার এখানে কি আছে, নর্মাল আছে, নেরো আছে, ফুল ওয়াইড আছে। আর সাইড বারটা কি পেজগুলোতে শো করবেন না করবেন না এখানে আপনি দিলেন। গ্লোবালি চেঞ্জ হলে ওয়েবসাইটের সমস্ত পেজগুলো একই রকম হয়ে যাবে। কোনো একটা পেজ আলাদাভাবে আপনি আপনার মতো সেটিং করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে গ্লোবাল সেটিং। তো এখান থেকে আমার এখানে দেখেন নর্মাল দেয়া, ন্যারো দিলে একেবারে পাতলা হয়ে যাবে, আর ফুল ওয়াইড দিলে সাইড বার থাকবে না, পুরোটা চলে যাবে। তো এটা আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন, পেজ সেটিংটা করবেন। সিঙ্গেল পেজের পাশাপাশি দেখবেন সার্চ পেজ আছে। তো সার্চ পেজগুলো আমার এখানে কি ডিফল্ট দেয়া। তো ডিফল্ট দেওয়া এবং সার্চ করার পরে আপনাদের লিস্ট আকারে আসবে সার্চগুলো না গ্রিড আকারে আসবে, এক পেজে কয়টা সার্চ আসবে, সমস্ত সেটিং এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। তারপর আরেকটা অনেক প্রয়োজনীয় সেটিং হচ্ছে হোম পেজ সেটিং। তো এখানে হোম পেজের মধ্যে আপনার হোম পেজ কোনটা হবে, আপনি যে কোনো একটা পেজকে হোম বানিয়ে দিবেন। তো হোম পেজটা এখান থেকে দিবেন, এই যে দেওয়া হলো। আর আরেকটা হচ্ছে ব্লক সেটিং, আপনার পোস্টগুলো কোন পেজে যাবে। হোম পেজ একটা, ব্লক পেজ একটা, ব্লক পেজটাও এসেনশিয়াল। তো আপনার পোস্টগুলো যেখানে যাবে সেটা হচ্ছে ব্লক। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমরা হোম পেজে আগে প্রবেশ করি, এই যে ভিজিট সাইট, দেখেন হোম পেজের সাইড বার চলে আসছে। তো হোম পেজের সাইড বারটা রিকমেন্ডেড না, আমরা যখন সমস্ত পেজের জন্য সাইড বার দিয়েছিলাম হোম পেজ সহ চলে আসছে। তো আমরা এটা চেঞ্জ করার জন্য এলিমেন্টরে প্রবেশ করবো, এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবো। তারপর এলিমেন্টর লোড হোক, এই যে এলিমেন্টর লোড হওয়ার পরে উপরে দেখেন একটা সেটিং চিহ্ন আছে, সেটিং সাইনটাতে ক্লিক করবেন এবং এখানে দেখেন ডিফল্ট দেয়া আছে, এই ডিফল্ট দেয়াতে ফুল ওয়াইড দিয়ে দিবেন। এই যে দেখেন এলিমেন্টর ফুল ওয়াইড আছে, এটা দিয়ে ওকে করার সাথে সাথে এলিমেন্টর ফুল ওয়াইড করার সঙ্গে সঙ্গে দেখেন আপনার সাইড বারটা চলে গেছে। তো হোম পেজের কন্টেইনারগুলো সচরাচর ফুল ওয়াইড রাখবেন এবং কোনো সাইড বার রাখবেন, এবং সব ওয়েবসাইটে দেখবেন ওয়েব পেজটা এমনই থাকে। তো আমরা এক্সিট টু ওয়ার্ডপ্রেস দিই, এলিমেন্টর থেকে বের হয়ে নিলাম, তারপর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্রবেশ করলাম এবং ড্যাশবোর্ড থেকে আমরা ভিজিট সাইটটা দেখি কীরকম হয়েছে। এই যে দেখেন আমাদের সাইটের ডিজাইন, এটা হোম পেজ। আদার্স পেজগুলো যেভাবে দেখিয়েছি এভাবে আপনি আপনার সেটিংগুলো চেঞ্জ করে নেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা হোম পেজে কিছু পোস্ট করব এবং আমাদের পেজগুলোতে কিছু আনুষঙ্গিক পোস্ট করব এবং এসইও ফ্রেন্ডলি পোস্ট। তো আমাদের ভিডিওগুলো আপনি সিকোয়েন্সিয়ালি দেখবেন, আশা করি আপনার যদি জিরো বেসিকও থাকে আপনি আপনার ওয়েবসাইটটা বানাতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবেন, না টেনে সিকোয়েন্সিয়ালি দেখবেন, 1 2 3 দেখবেন নাম্বারিং করা আছে। প্লে লিস্ট থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্টে যাবেন এবং ওখান থেকে 1 2 3 4 এভাবে আপনি ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবেন। আর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা আপনাদের কোনো ইনকোয়ারি থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন বা সরাসরি আমাদেরকে মেইল করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।